আসসালামু আলাইকুম এভরিওয়ান। ইংস্পার্কে সবাইকে স্বাগতম। আজকে আমরা এসএসসি পরীক্ষা কুমিল্লা বোর্ড ২০২৬ ইংরেজি দ্বিতীয় পত্রের ৩ নম্বর প্রশ্নে যে রাইট ফর্ম অফ ভার্বটি রয়েছে তার সঠিক ব্যাখ্যা সহ সমাধানটি দেখে নিব। ভিডিওটি না টেনে পুরোটা দেখার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। কমপ্লিট সমাপ্ত করো দ্য ফলোইং টেক্সট, নিচের অনুচ্ছেদটি উইথ নিয়ে রাইট ফর্মস অফ দ্য ভার্বস, ভার্বের সঠিক রূপ গিভেন প্রদত্ত ইন দ্য বক্স, বাক্সে। ইউ মে ইউজ, তোমার হয়তো ব্যবহার করতে হতে পারে। ওয়ান ভার্ভ, একটি ভার্ভ। মোর দেন ওয়ান্স, একবারের অধিক। অর্থাৎ এখানে বক্সে 10টি ভার্ভ দেওয়া আছে। এই ভার্ভগুলো নিয়ে আমাদেরকে শূন্যস্থানে যথাযথ স্থানে বসাতে হবে এবং একই সাথে ভার্ভগুলোর রূপগত পরিবর্তন করতে হতে পারে। এখানে মোট 10টি গ্যাপ রয়েছে এবং প্রতিটি গ্যাপের জন্য পূর্ণমান 1 নম্বর করে, মোট 10 নম্বর। সো প্রথমে আমরা ভার্বগুলো একটু জেনে নিব। প্রথম ভার্বটি হলো টেক, টেক অর্থ নেওয়া। এরপর প্রুভ, প্রুভ অর্থ প্রমাণ করা। এরপর ওভারলুক, ওভারলুক অর্থ উপেক্ষা করা। বি, বি অর্থ হওয়া অথবা এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার। প্রেজেন্ট টেন্স হলে বসবে এম, ইজ, আর। পাস্ট টেন্স হলে হবে ওয়াজ, ওয়্যার। এরপর ল্যাগ, ল্যাগ অর্থ পিছিয়ে পড়া। এরপর গো, গো অর্থ যাওয়া। ইন্ট্রোডিউস, ইন্ট্রোডিউস অর্থ পরিচয় করিয়ে দেওয়া অথবা চালু করা। এরপর হেল্প, হেল্প অর্থ সাহায্য করা। এরপর প্রোভাইড, প্রোভাইড অর্থ প্রদান করা বা সরবরাহ করা। সর্বশেষ কনসিডার, কনসিডার অর্থ বিবেচনা করা। সো আমরা সমাধানটি একটু দেখে নিব। স্টুডেন্টস ড্যাশ আ গ্রেট অ্যাসেট টু দ্য কান্ট্রি, শিক্ষার্থীরা হলো একটি বিরাট সম্পদ। অ্যাসেট অর্থ সম্পদ, গ্রেট অর্থ বিরাট বা ব্যাপক, টু দ্য কান্ট্রি দেশের জন্য। এই হয় বা হলো ইংরেজি হচ্ছে আমরা জানি বি ভার্ভ, অর্থাৎ এম, ইজ, আর অথবা ওয়াজ, ওয়্যার। যেহেতু বাক্যটি প্রেজেন্ট টেন্স, সেক্ষেত্রে এম, ইজ, আর এই তিনটির মধ্যে যে কোনো একটি বসবে। এখানে যেহেতু সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল, আমরা জানি সাবজেক্ট যদি প্লুরাল হয় সেক্ষেত্রে ভার্বটিও প্লুরাল হয়। সো এখানে আর শব্দটি বসবে। প্রথম গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে আর। স্টুডেন্টস আর আ গ্রেট অ্যাসেট টু দ্য কান্ট্রি, শিক্ষার্থীরা হলো দেশের জন্য একটি বিরাট সম্পদ। এরপর নো নেশন, কোনো জাতি, ড্যাশ অ্যাহেড, অ্যাহেড অর্থ সম্মুখে বা সামনে, সামনে এগিয়ে যেতে পারে না। সো এই যাওয়া ইংরেজি হচ্ছে গো। যেহেতু এখানে পারা অর্থটি আসছে, সেক্ষেত্রে গো এর পূর্বে আমরা একটি ক্যান বসাবো, ক্যান গো। সো বি গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে ক্যান গো। নো নেশন ক্যান গো, কোনো জাতি সামনে যেতে পারে না। উইদাউট, ছাড়া। ড্যাশ দ্যাম, তাদেরকে। কোয়ালিটি এডুকেশন, মানসম্পন্ন শিক্ষা প্রদান করা ছাড়া। এই প্রদান করা ইংরেজি হচ্ছে প্রোভাইড। সো এখানে আমাদের সি গ্যাপে যে আনসারটি বসবে সেটি হচ্ছে প্রোভাইড। এখানে প্রোভাইড শব্দটি একটু পরিবর্তন হবে, প্রোভাইডের সাথে আইএনজি যুক্ত করতে হবে। যেহেতু গ্যাপের পূর্বে উইদাউট রয়েছে, আমরা জানি উইদাউট হচ্ছে একটি প্রেপোজিশন। সো এখানে যে নিয়মটি ফলো করতে হবে, সাধারণত প্রেপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। সো এখানে সি গ্যাপে আমাদের ভার্বটির সাথে আইএনজি যুক্ত হবে। আনসারটি হচ্ছে প্রোভাইডিং। নো নেশন ক্যান গো অ্যাহেড, কোনো জাতি সামনে এগুতে পারে না। উইদাউট প্রোভাইডিং দ্যাম কোয়ালিটি এডুকেশন, তাদেরকে মানসম্পন্ন শিক্ষা প্রদান করা ছাড়া। এরপর কোয়ালিটি এডুকেশন, মানসম্মত শিক্ষা। ড্যাশ দ্যাম, তাদেরকে কি করে, সাহায্য করে। এই সাহায্য করা ইংরেজি হচ্ছে হেল্প। সো ডি গ্যাপে আমাদের যে শব্দটি বসবে সেটি হচ্ছে হেল্প। এখানে হেল্পের সাথে একটি এস যুক্ত হবে। যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, আমরা জানি বাক্যটি যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় এবং সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় সেক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়। সো এখানে ডি গ্যাপে হেল্প শব্দটির সাথে একটি এস যুক্ত হবে। কোয়ালিটি এডুকেশন হেল্পস দ্যাম, মানসম্পন্ন শিক্ষা তাদেরকে সাহায্য করে। ফ্লারিশ দেয়ার লেটেন্ট ট্যালেন্ট, লেটেন্ট অর্থ হচ্ছে সুপ্ত, ট্যালেন্ট অর্থ মেধা। তাদের সুপ্ত মেধাকে কি করতে, বিকশিত করতে। ফ্লারিশ অর্থ বিকশিত করা বা উন্নতি করা। এরপর টাইম বাউন্ড কারিকুলাম, একটি সময়াবদ্ধ পাঠ্যক্রম, কারিকুলাম অর্থ পাঠ্যক্রম। ড্যাশ সো দ্যাট, যাতে। দে ড্যাশ দেয়ার ওয়ার্থ, তারা তাদের যোগ্যতা।
প্রমাণ করতে পারে ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড, আধুনিক বিশ্বে। সো এখানে আমরা যদি পুরো লাইনের অর্থটা একটু ধরি, একটি সময়াবদ্ধ পাঠ্যক্রম চালু করা উচিত সো দ্যাট যাতে দে ড্যাশ দেয়ার ওয়ার্ড, তারা তাদের যোগ্যতা প্রমাণ করতে পারে ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড, আধুনিক বিশ্বে। এই চালু করা বা পরিচয় করা ইংরেজি হচ্ছে ইন্ট্রোডিউসড। যেহেতু এখানে উচিত অর্থ বোঝাচ্ছে, তাই ইন্ট্রোডিউস শব্দের পূর্বে আমাদের একটি শুড শব্দ বসাতে হবে, এবং যেহেতু এটি প্যাসিভ ফর্মে রয়েছে, টাইম বাউন্ড ক্যারিকুলামস, একটা সময়াবদ্ধ পাঠ্যক্রম পরিচয় বা চালু করা উচিত, এটা একটা প্যাসিভ ফর্ম, যেহেতু সাবজেক্ট ভার্বের কাজ করছে না। সেক্ষেত্রে প্যাসিভ ফর্মে আমাদের মডেল অক্সিলারির পরে একটি বি বসাতে হয় এবং এরপরে V3 করতে হয়। সো ইন্ট্রোডিউস শব্দটি V3 হচ্ছে ইন্ট্রোডিউসড। সো এই গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে শুড বি ইন্ট্রোডিউসড। আর টাইম বাউন্ড কারিকুলাম শুড বি ইন্ট্রোডিউসড, একটা সময়াবদ্ধ পাঠ্যক্রম চালু করা উচিত সো দ্যাট যাতে দে ড্যাশ দেয়ার ওয়ার্ড, তারা তাদের যোগ্যতা প্রমাণ করতে পারে। প্রমাণ হচ্ছে প্রুফ, সো যেহেতু পারা বোঝাচ্ছে সেক্ষেত্রে একটি ক্যান ইউজ করতে হবে। সো F নং গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে ক্যান প্রুভ, সো দ্যাট যাতে দে ক্যান প্রুভ, তারা প্রমাণ করতে পারে দেয়ার ওয়ার্ড, তাদের যোগ্যতা ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড, আধুনিক বিশ্বে। এরপর আদারওয়াইজ অর্থ অন্যথায়। দ্য ফিউচার জেনারেশন, ভবিষ্যৎ প্রজন্ম, ড্যাশ বিহাইন্ড, পিছিয়ে পড়বে। এই পিছিয়ে পড়া ইংরেজি হচ্ছে ল্যাক। সো এখানে যেহেতু ফিউচার টেন্স বোঝাচ্ছে, ফিউচার ইনডিফিনিট, আমরা জানি ফিউচার টেন্স বা ফিউচার ইনডিফিনিট টেন্সে সাবজেক্টের পরে একটি উইল বসাতে হয় এবং এরপরে ভার্বের বেস ফর্ম বসে। সো এখানে আনসারটি হবে উইল ল্যাক। জি গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে উইল ল্যাক। দ্য ফিউচার জেনারেশন উইল ল্যাক বিহাইন্ড, ভবিষ্যৎ প্রজন্ম পিছিয়ে পড়বে ইন দ্য কম্পিটিটিভ ওয়ার্ল্ড, প্রতিযোগিতামূলক বিশ্বে। এরপর দো অর্থ যদিও, ইট ড্যাশ আ চ্যালেঞ্জিং টাস্ক, এটিকে একটি কঠিন কাজ হিসেবে বিবেচনা করা হয়। এই বিবেচনা করা ইংরেজি হচ্ছে কনসিডার। সো যেহেতু এটা পেসিভের গঠনে রয়েছে, সুতরাং কোনো কাজ নিজে নিজে বিবেচনা করা হয় না, এটা পেসিভে রয়েছে। সুতরাং ইটের পরে আমাদের একটি অক্সিলারি ভার্ব নিতে হবে। যেহেতু এটি প্রেজেন্ট টেন্স, আমরা জানি ইটের পরে প্রেজেন্ট টেন্সে ইজ বসে। এরপরে কনসিডার শব্দটি V3 করতে হবে। কনসিডার শব্দের V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে কনসিডার্ড। সো আনসারটি হচ্ছে এইচ নং গ্যাপে ইজ কনসিডার্ড। ইট ইজ কনসিডার্ড আর চ্যালেঞ্জিং টাস্ক, এটাকে একটি কঠিন কাজ হিসেবে বিবেচনা করা হয় যদিও। ইট ক্যানট বি ড্যাশ, এটিকে কি করা যাবে না, উপেক্ষা করা যাবে না। এই উপেক্ষা করা ইংরেজি হচ্ছে ওভারলুক। যেহেতু এটিও একটি প্যাসিভের গঠনে রয়েছে, সুতরাং এখানে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসবে, যেহেতু গ্যাপের পূর্বে বি রয়েছে। আমরা জানি বি, বিন, বিকাম এগুলোর পরে ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম বসে। সো এখানে আনসারটি হচ্ছে ওভারলুকড। আই নং গ্যাপে আমাদের আনসারটি হচ্ছে ওভারলুকড। এরপর ইট ইজ হাই টাইম, এখনই সময়, গভর্নমেন্ট সরকারের, ড্যাশ রাইট স্টেপস, সঠিক পদক্ষেপ নেওয়া উচিত, ইন দিস রিগার্ড এই ক্ষেত্রে। এর নেওয়া ইংরেজি হচ্ছে টেক। সো সর্বশেষ গ্যাপে আমাদের যে শব্দটি বসবে সেটি হচ্ছে টেক। এখানে টেকের একটু ভার্বের রূপগত পরিবর্তন করতে হবে, যেহেতু ইট ইজ হাই টাইম রয়েছে। আমরা জানি ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম থাকলে এরপরে যদি সাবজেক্ট থাকে, সাবজেক্টের পরে সাধারণত V2 বসে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম বসে। সো এখানে যেহেতু সাবজেক্ট রয়েছে, আমাদেরকে টেক শব্দটির পাস্ট ফর্ম করতে হবে। টেক শব্দের পাস্ট ফর্ম হচ্ছে টুক। সো ইট ইজ হাই টাইম, এখনই সময়, গভর্নমেন্ট টুক রাইট স্টেপস ইন দিস রিগার্ড, এই ক্ষেত্রে সরকারকে সঠিক পদক্ষেপ নেওয়ার। সো এই হচ্ছে কুমিল্লা বোর্ড 2026 ইংরেজি দ্বিতীয় পত্রের 3 নং প্রশ্নে যে রাইট ফর্ম অফ ভার্বটি রয়েছে তার সঠিক ব্যাখ্যা সহ সমাধান। আশা করি ভিডিওটি তোমাদের অনেক উপকারে আসবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।